তো সবার প্রথমে আমাদের একটা চিত্র বোঝা লাগবে আরকি। তো তোমাদের বইয়ে চিত্রটা এই যে এরকম করে আঁকাইছে দেখো। তাহলে y সমান এটা হলো আমাদের একটা বক্ররেখা। এটা কিন্তু একটা বক্ররেখা আসলে। y সমান f of x আমাদের একটা কি রেখা? বক্ররেখা। এই বক্ররেখার আমি চাচ্ছি যে একটা বিন্দুতে তার অবস্থানের কিরকম পরিবর্তন হইতেছে। আমরা চাচ্ছি আরকি। তাহলে এটা আমাদের একটা বক্ররেখা ছিল। আমি ধরে নিলাম যে এই বিন্দুতে আমাদের এই বক্ররেখাটার কিরকম অবস্থানের পরিবর্তন হইতেছে। এই বিন্দুর নাম দিলাম কত? x, কত y। তাহলে এই বিন্দুর অবস্থান কিরকম পরিবর্তন হইতেছে এর জন্য আমাদের কি করা লাগে জানো? একটা স্পর্শক টানা লাগে। তাহলে এই যে আমরা একটা স্পর্শক টানলাম। আর এই স্পর্শকটা x অক্ষের সাথে কি কোণ উৎপন্ন হইতেছে আমাদের? ধরো φ কোণ উৎপন্ন হইতেছে। এখন এই এর ভিত্তিতে কিন্তু আমরা কিন্তু এটা বলে দিতে পারি যে এটা কিভাবে পরিবর্তন হইতেছে, বড় না ছোট না কেমন। এর মানটা যদি খুব মানে কোণের মানটা যদি খুব সোজা হয়, মানে লম্বালম্বি হয়, তাহলে কি বলা যাবে বলো? বক্ররেখাটা অনেক, অনেক বড় ছিল আরকি। আমরা বুঝতেইছি না। যেমন আমরা পৃথিবী হলো উপবৃত্তাকার, আমরা কিন্তু জানি কিন্তু আমরা তো খুবই ছোট পৃথিবীর তুলনায়। যার কারণে আমাদের বোঝা যায় না। তেমনি এই এর মানটা যদি কোনো কারণে সোজা হয়, তাহলে বুঝতে হবে বক্ররেখাটা অনেক, অনেক বড় এই বিন্দুর সাপেক্ষে, তাই না? আর যদি এর মানটা যদি বাঁকা হয়, কম হয়, তাহলে কিন্তু বুঝতে হবে যে না আসলে বক্ররেখাটা আসলে ছোট, এখানে বাঁকা আছে। সবথেকে ভালো হয় যদি এভাবে চিন্তা করো, ধরো এখানে তুমি মোটরসাইকেল নিয়ে দাঁড়ায় আছো আরকি। তুমি একটা লাইট ফেললে। লাইটটা যদি সোজা আসে, তার মানে বোঝা লাগবো তুমি যেখানে আছিলে ওখানে ওই রাস্তাটা সোজা আছে, তাই না? আর যদি লাইটটা যদি বাঁকা আসে, তুমি এখান থেকে লাইটটা যদি বাঁকা আসে, তার মানে বোঝা লাগবে যে না আমি যেখানে আছিলাম ওখানে আসলে অনেকটা বাঁকা ছিল আরকি, এরকম। আচ্ছা। তারপরে আমাদের যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা জানা লাগবে আরকি। এটা হচ্ছে এরকম, ধরো তাহলে এই বিন্দুতে মানে বইয়ের ভাষায় এই বিন্দুতে তাহলে কিরকম পরিবর্তন হইতেছে? তাহলে এটা নির্ভর করে হলো এর উপর। তাহলে এটা যদি সোজা হয় তাহলে অনেক বড়, বাঁকা হলে পরে কম। তাহলে এই জিনিসটা কিভাবে পরিবর্তন হইতেছে? এটা হলো আমাদের এই ছোটবেলা ফিরে যাওয়া লাগবে আরকি। আমরা কিন্তু পড়ে এসেছি, তোমরা হয়তো জানো আরকি এই যে এরকম। এই পৃথিবীতে মানে সকল রেখাই মানে সমান্তরাল রেখা, বক্ররেখা, মূলবিন্দুগামী রেখা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকেই বলা হয় হলো ঢাল, তাই না? এক্স অক্ষের সাথে মানে পৃথিবীতে সকল রেখা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে বলা হয় আমাদের কি বলা হয়? ঢাল। এখানে আবার আরেকটা নতুন শব্দ আসলো ঢাল। ঢাল জিনিসটা কি? ঢাল জিনিসটা মূলত কতটা বাঁকা বা কতটা খাড়া বা কতটা উঁচা-নিচা এটাই বুঝায়। তাহলে তো আমরা এখানে এই জিনিসটাই নির্ণয় করব। এখানে কতটা বাঁকা আছে বা কতটা সমান্তরাল সোজা বা বড় ছোট এটাই তো আমরা নির্ণয় করব, তাই না? তাহলে তাহলে এখানে থিটা কোণ উৎপন্ন হয়। তাহলে আমাদের এখানে কি আছে বলো তো? সাই। তাহলে এখানে কি লিখবো আমরা? ট্যান কত লিখবো আমরা? সাই লিখবো। আচ্ছা। আর এখানে হলো ঢাল। এখানে আমাদের প্যাচটা লাগবে আরকি। ঢাল বলতে আমরা কোন রেখার জন্য চাচ্ছি? এই যে বক্ররেখা। তাই এই ঢাল সমান কত? y সমান কত? f of কত? x। আচ্ছা। কিন্তু ক্যালকুলাসের এটাই হলো মেইন জিনিস। যেকোনো একটা ফাংশন বা কোনো একটা বক্ররেখাকে যদি আমরা একবারও অন্তরীকরণ করি তাহলে ওই জিনিসটা ঢাল নির্দেশ করে। এই জিনিসটা একটু যদি মনে রাখতে পারো তাহলে ভবিষ্যতে মনে করো যে আরো যে অন্যান্য সাবজেক্ট আছে তোমার খুব সুবিধা হবে। 3rd ইয়ারে, 1st ইয়ারেও ছিল অনেক, অনেক জায়গায় যে অঙ্কে যদি কোনো একটা ফাংশনকে একবার অন্তরীকরণ করা হয়, তখন ওই জিনিসটার ঢাল নির্দেশ করে। ওই জিনিসটা কতটা উঁচু বা কতটা নিচু এরকম নির্দেশ করে। তাহলে y কে একবার অন্তরীকরণ করলে কত হয়? y প্রাইম আর এখানে f of x যা ছিল তাই। আর এই পাশে কি আছে? tan কত আছে আমাদের? সাই। তাহলে এটার সাথে আমরা এটা সম্পর্ক করব আরকি। তোমাদের বইয়ে এটাই ১ম এ লেখছে আরকি। তাহলে tan সাই এটাকে y1 ও লেখা যায়। আবার আমরা জানি এই যে y1 সমান কি লেখা যায়? dy বাই কত? dx ও লেখা যায়, তাই না? y1 মানে x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ। এই জিনিসটাই বোঝা লাগবে আরকি। এই জিনিসটাই হলো আসল। এই জিনিসটা কোথা থেকে আসলো? তার মানে এর মান পরিবর্তন হলে পরে এই বিন্দুর আমরা অবস্থান জানতে পারি। তাহলে এর মানটা কিভাবে পরিবর্তন হয়? এইভাবে পরিবর্তন হয়। ফাংশনের সাথে মানে এই বক্ররেখার সাথে এইটার সাথে এইটার সম্পর্ক। প্যাচ লাগলো কি? এটাই হলো তোমার হলো নিয়ম আরকি। এটা থেকে আমরা প্রমাণটা আনবো যে প্রমাণটা আমাদের রো সমান 1 প্লাস y1 স্কোয়ার y2 3 বাই কত? 2। দেখো, তাহলে আমাদের ব্যাসার্ধ। তাহলে এই বিন্দুতে আমরা জানি কোন একটা বক্ররেখা পৃথিবীতে তোমার সকল বক্ররেখায় কোনো না কোনো বৃত্তের অংশ। তাহলে এখানে একটা বৃত্ত আঁকা যাইতো আরকি। আর এখানে আমাদের ব্যাসার্ধটা থাকতো। যেখানে ব্যাসার্ধ রো সমান 1 যোগ y1। y1 হচ্ছে আমাদের ঢালের কিরকম পরিবর্তন হইতেছে এবং সেই পরিবর্তনের সাপেক্ষে যদি ভাগ করি তাহলে এখানে আমাদের সেই বৃত্তের
অংশটা পাওয়া যাবে, মানে কতটা ব্যাসার্ধ নিয়ে ওই বৃত্তটা গঠিত হচ্ছিল বা কতটা ব্যাসার্ধ ওই বক্ররেখাতে আছে আর কি, এরকম। ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমরা সবার প্রথমে অবশ্যই তোমরা পেন্সিল এবং কম্পাস দিয়ে তোমরা চিত্রটা আঁকাইও, ঠিক আছে, সুন্দর করে আঁকাইও। আচ্ছা, আমার তো অত সময় নাই, আমি শুধু ধরে দিতে আসছি আর কি। তাহলে একটা স্পর্শক আঁকাইবে, এই স্পর্শকের সাথে একটা কি আঁকাইবে, সুন্দর করে একটা বক্ররেখা আঁকাইবে আর কি। তোমরা ভালো করে আঁকাইও আর কি। ঠিক আছে, তাহলে এই স্পর্শকের এখানে কি বিন্দু ছিল, পি কমা কত, এক্স কমা কত, ওয়াই, একটা বিন্দু ছিল আর কি। আর এই স্পর্শকটা এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে কি কোণ উৎপন্ন করে, আমাদের সাই কোণ উৎপন্ন করে। আর এই বক্ররেখাটার নাম কি ছিল, এটা আমরা ধরে নিব, মনে করি আমরা জানি না বক্ররেখাটা আসলে কেমন বা কত বড় বা ছোট, যার কারণে আমরা ওয়াই সমান এফ অফ এক্স আমরা কি বক্ররেখাটা ধরে নিব, তারপরে একটা ওয়াই অক্ষ দিবা আর কি। তাহলে এটা এক্স অক্ষ বরাবর যাচ্ছে, আর এটা হচ্ছে আমাদের কত, ওয়াই অক্ষ বরাবর। তোমরা সুন্দর করে আঁকাইও, ঠিক আছে। আচ্ছা, তারপর ভাষাটা তোমরা লেখো আর কি। ভাষাটা হচ্ছে একটু আঁকাইতে পারলে তুমি এমনি মানে লিখতে পারবে আর কি। তাহলে মনে করি ওয়াই সমান এফ অফ এক্স একটি বক্ররেখা, যার একটি বিন্দু পি সমান কত, এক্স কমা কত, ওয়াই। এই পি বিন্দুতে একটি স্পর্শক কত, একটি পি বিন্দুতে একটি স্পর্শক আঁকা হলো, যা এক্স অক্ষের সাথে কত সাই কোণ উৎপন্ন করে। তুমি তোমার মতো করে লিখলেও হবে, বা বইয়ে যেভাবে লিখছে এভাবে লিখলেও হবে, মানে লিখলেই হইলো আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে লেখো করে, আমি আমার মতো করে লিখে দিলাম আর কি, ঠিক আছে। তারপরে যে তোমাদের 9 10 বেসিক লাগবে, কোন একটা রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে বলা হয় ঢাল। তাহলে আমাদের ধনাত্মক দিকের সাথে বক্ররেখা ছিল, এটা কিন্তু আমি তোমাদের দেখাইলাম, আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না আর কি। ডিওয়াই বাই কত ডিএক্স, আর এখানে কত হবে আমাদের ট্যান, কত হবে আমাদের সাই। এই জিনিসটা হলো এই অঙ্কের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। তাহলে ডিওয়াই বাই ডিএক্স এটা সমান কিন্তু ওয়াই ওয়ানও লেখা যায়, ঠিক আছে, আমি কিন্তু দেখাইছি। আর এই মানটা, এই প্রমাণটা করতে 3টা জায়গায় ব্যবহার করা লাগবে। সবথেকে ভালো হয় এটা যদি তুমি 1 নম্বর সমীকরণ দিয়ে লেখো, 1 নম্বর সমীকরণকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে, তাহলে খুব ভালো হয়। তোমাদের বইয়ে যেহেতু দেয় নাই, আমি দিতে চাচ্ছি না আর কি। তাহলে লেখো ইহাকে ইহাকে এক্স এর সাপেক্ষে সাপেক্ষে অন্তরীকরণ করে। তাহলে এটাকে যদি আমরা আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে এটা একবার আছে, তাহলে এটা 2বার হয়ে যাবে। এগুলো কিন্তু একদম সহজ জিনিস আর কি, আর সরল সোজা জিনিস একবারে। আচ্ছা, ঠিক কত এক্স স্কোয়ার, কিন্তু এই যে এখানে আমাদের একটা পেঁয়াজ লাগবে। কেমন পেঁয়াজ লাগবে দেখো তো, একটু ভেঙে দেখাই আর কি, পারবে তোমরা আর কি। তাহলে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তাহলে ডি বাই ডি এক্স তোমার কত আছে, ট্যান কত আছে আমাদের সাই। আমাদের অরিজিনাল সূত্র কেমন, মেইন সূত্রটা হচ্ছে এরকম, ডি ডি এক্স ধরো ট্যান এক্স, তাই না? একটা জিনিস লক্ষ্য করো তো, এই যে এখানে এক্স আর এখানে এক্স থাকলে সূত্রটা আমাদের একবারই হয়ে যায়। এই যে সেক স্কোয়ার কত হয় আমাদের, এক্স হয়, এরকম হয়। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে আছে এক্স, এখানে আছে সাই, তার মানে এখানে বিপদ আছে আর কি। তাহলে আমরা কি করবো, আগে সেক স্কোয়ারটা লিখবো আমরা। এই যে সেক স্কোয়ার কি লিখবো, সাই লিখবো। লেখার পরে এই যে মিললো না, যে এখানে এক্স আর এখানে সাই, তাহলে কি করবা, এই যে ডি সাই বাই কত লিখতে হয়, ডি এ। এই যে আমাদের হয় কি, এই যে এটাকে বলা হয় গণিতের চেইন রুল। এরকম আমরা সারাদিন প্র্যাকটিস করি তো, যার কারণে আমরা এই জিনিসগুলো পারি। আসলে নিয়মটা হচ্ছে এরকম, এটাকে বলা হয় চেইন রুল। আচ্ছা, তাহলে আমি কি দেখালাম তোমাদের, সেক স্কোয়ার কত সাই, আর এখানে কত আছে ডি সাই বাই কত আমাদের ডি এক্স আছে। তারপরে এই প্রমাণটা করতে তোমরা জানো, প্রমাণ করতে আমাদের আকাশ বাতাস কোথায় থেকে কোথায় অনেক কিছু যোগ করা লাগে। তার মানে এখানে একটা জিনিস যোগ করতে চাচ্ছি আর কি। কেমন যোগ করব, এই যে সরি, তাহলে ডি সাই এর নিচে আমরা ডি এক্স দিব। এক্স মানে হলো স্বকীয় সমীকরণ, তোমরা জানো, আমি যখন প্রথম পর্বে দেখাইছিলাম তখন এটা বলছিলাম আর কি। তাহলে দেখো, তাহলে ডি এক্স কেটে গেল, সমতা হয়ে গেল, তার মানে ডি সাই বাই ডি এক্স আমার যা আছে আমাদের কি তাই, এরকম। তারপরে ডি স্কোয়ার ডি কত এক্স স্কোয়ার, তাহলে সেক স্কোয়ার সাই। আর এখানে এই যে তোমাদের যখন পর্ব 1 শিখাইছিলাম তখন আমি কিন্তু একটা সূত্র লিখে দিয়েছিলাম, বলো তো এটা কয় নাম্বার সূত্র লিখে দিয়েছিলাম, দেখি তোমাদের মনে আছে নাকি। এই যে রো সমান ডি এক্স বাই কত ডি সাই, আমি কিন্তু এটা 2 নাম্বার সূত্রে লিখে দিয়েছিলাম আর কি, যে স্বকীয় সমীকরণের ক্ষেত্রে ব্যাসার্ধের মান হয় হলো এরকম, কিন্তু আমাদের দেওয়া আছে উল্টা, তার মানে এই মানটা বিপরীত করে দেওয়া লাগবে। তাহলে 1/, তাহলে পরে ডি সাই যাবো উপরে, ডি এক্স আসবে আমাদের কথায় নিচে, তাহলে তো আমাদের এটাই দেওয়া আছে। তাহলে এটার সমান আমরা কী লিখবো, এটা আমি কিন্তু প্রথম পর্বে এটা লিখছিলাম, 1/, কত লিখবো আমরা, রো লিখবো। আর এটার সমান একটা মান লেখা যায়, কেমন মান লেখা যায় আমি আগে লিখি, তারপরে তোমাদের বলি, ঠিক আছে। এটার সমান লেখা যায় সেক, সেক কত লেখা যায়, সাই লেখা যায়। কীভাবে হইলো আমি বলবো, দাঁড়াও, এটা আমি বলবো। তাহলে
ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার। তাহলে এখানে সেক স্কোয়ার আর এখানে একটা সেক, তাহলে কয়টা হলো? দুইটা আর একটা, মোট হলো তিনটে। তাহলে সেক স্কোয়ার কত সাই, আর এখানে আছে কত 1 বাই কত রো। আচ্ছা, তারপরে আমরা জানি এটা হলো দুইবার অন্তরীকরণের মান বোঝাই, আর আমরা এটাকে y2টাও লিখতে পারি। সরি কি লিখছি, এখানে কিন্তু 3 হবে, তাহলে এটা আমরা y2 লিখলাম, আর এখানে গুণন দিলে পারে আমাদের কত হবে? সেক কিউব কত হবে? সাই হবে। আচ্ছা, আর আমরা ছোটোবেলা থেকে এরকম একটা সূত্র পড়ে এসেছি যে তোমার এরকম সূত্র সেক স্কোয়ার, হ্যাঁ সেক স্কোয়ার ধরো সাই লিখলাম, সেক স্কোয়ার থিটা বা সাই দিয়ে বলো একটা বললেই হলো 1 প্লাস কত ট্যান স্কোয়ার কত লেখা যায়? সাই লেখা যায়। এটা কিন্তু সূত্র, ছোটোবেলা সূত্র, সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কত ট্যান স্কোয়ার থিটা। তাহলে আমরা 1টা রাখলাম। এই যে ট্যান স্কোয়ার থিটা, ট্যান আমরা একটা মান জানিয়ে দেখো, এই যে ট্যান ট্যান থিটা সমান আমরা কি জানি? ডিওয়াই বাই কত ডিএক্স। আর আমি এটাও বলছিলাম যে ডিওয়াই বাই ডিএক্স সমান কী লেখা যায়? y1 লেখা যায়। তাহলে এই যে y1 তারপর কত আছে আমাদের? স্কোয়ার। আচ্ছা, তাহলে এটা আমরা টাইনে নিয়ে যাই, তাহলে ভালো বুঝবো আর কি। তাহলে স্কোয়ার স্কোয়ার ওই পাশে গেলে কি হয় বলো তো? রুট হয়। আচ্ছা, আর রুটের মান কত? রুটের মান হলো হাফ, রুটের মান হচ্ছে হাফ। তাহলে 1 প্লাস y1 তারপর স্কোয়ার, এই তারপর আমরা কি দিলাম? হাফ দিলাম। এরকম রুটই দিতাম, রুটের মান হাফ, তার মানে হাফ। তাহলে সেক সাইয়ের মান কত? 1 প্লাস y1 তারপর কত? হাফ। তাহলে আমি এখানে লিখবো আর কি, তাহলে 1 প্লাস y1 স্কোয়ার, তারপর আমাদের কত আছে? হাফ। কিন্তু তার উপর আবার কত ছিল আমাদের বলো? থ্রি ছিল। আর এখানে 1 বাই কত ছিল আমাদের? রো ছিল। অত কঠিন না, দেখো আর কি। তাহলে y2 সমান সমান পাওয়ারে পাওয়ারে গুণন হয়, আমরা জানি 1 প্লাস y1 তারপর স্কোয়ার, পাওয়ারে পাওয়ারে যদি গুণন দিই, হাফের সাথে 3 গুণন দিলে কত হবে? 3 বাই কত হবে? 2। আর এখানে কি আছে? 1 বাই কত রো। অতএব আমরা যদি আর গুণন দিই, তাহলে রো সমান 1 প্লাস y1 স্কোয়ার, তারপর 3/2 আছে, আর এখানে গুণন দিচ্ছি, তার মানে y2টা যাবে হলো কথাই নিচে। এটাই কিন্তু আমাদের বক্রতার ব্যাসার্ধর কি আমাদের সূত্র। আচ্ছা, তাহলে আমরা এই যে এই মানটা কোথা থেকে পেয়েছিলাম আর কি? এই মানটা এই যে ডিএস বাই কত ডিএক্স, এই মানটা আমরা এই যে এখান থেকে পাচ্ছিলাম আর কি। এই যে ধরো আমরা যে এরকম চিত্র আঁকাইছিলাম না, ধরো এরকম কিন্তু আমরা একটা চিত্র আঁকাইছিলাম আর কি। এখানে আমাদের কি ছিল? পি বিন্দুটা ছিল, আর এখানে এক্স অক্ষের সাথে সাই কোণ উৎপন্ন হচ্ছিল আর কি। এখানে যদি আমরা সাই কোণের একটু পরিবর্তন করতে চাই আর কি, একটু পরিবর্তন করতে চাই, তাহলে এটা কি অক্ষ ছিল? এক্স অক্ষ। তাহলে এটা হলো আমাদের ডি কত এক্স। আর এখানে যদি আমরা একটা লম্ব কল্পনা করি ওয়াই অক্ষ বরাবর, তাহলে এটা কি হলো? ডি ওয়াই। আর বক্ররেখা, বক্ররেখা হলো স্বকীয় বক্ররেখা, তার মানে এটা কি হবে আমাদের? ডি কত হবে? এস হবে। এখন এটা একটা সমকোণী ত্রিভুজ হয়, আমার আঁকানো হয়তো ভালো হয়নি। এটা একটা সমকোণী ত্রিভুজ হয়, আর সমকোণী ত্রিভুজের ওই যে পিথাগোরাসের উপপাদ্য মনে আছে কি তোমাদের? যে অতিভুজের উপর স্কোয়ার সমান হলো ভূমির উপর স্কোয়ার যোগ হলো তোমার লম্বর উপর স্কোয়ার, এরকম কিন্তু আমরা একটা সূত্র জানি আর কি। আচ্ছা, তাহলে ডিএক্স, না আজকে বেশি ভুল হচ্ছে আর কি। তারপর এটাকে আমরা ডি এক্স স্কোয়ার দিয়ে আমরা কী করবো? ভাগ করব। আমরা ডি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করবো, ডি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলাম। তাহলে ডি এক্স স্কোয়ার, এই যে ডি এক্স স্কোয়ার আমরা ভাগও করতেছি ডি এক্স স্কোয়ার দিয়ে, তাহলে ডি ওয়াই স্কোয়ার আমরা ভাগ করতেছি ডি এক্স স্কোয়ার দিয়ে। তাহলে এই দুটো সমান কীভাবে লেখা যায়? এই যে ডি এক্স ডি এস, তারপর স্কোয়ার দেওয়া যায়। আর এখানে ভাগ করে এখানে কত হবে? 1 হবে। আর ডি ওয়াই বাই ডি এক্স, এই যে 1 নম্বর আসে ডি ওয়াই বাই ডি এক্স, এটার মান কত? 10 10 কিন্তু, আর আমাদের কিন্তু এখানে কি আছে? স্কোয়ার, তার মানে 10 স্কোয়ার হবে। তাহলে 10 স্কোয়ার কত হবে আমাদের? সাই হবে। মানে স্কোয়ারটা যদি ওই পাশে যায় আর কি, তাহলে স্কোয়ারটা ওই পাশে গেলে কি কেমন হবে? ডি এক্স বাই কত ডিএস, স্কোয়ারটা ওই পাশে গেলে রুট হবে, রুট 1 প্লাস কত তোমার 10 স্কোয়ার সাই। আর আমরা ছোটোবেলা থেকে সূত্র জানি আর কি, 1 প্লাস 10 স্কোয়ার সাই সমান কী লেখা যায়? সেক স্কোয়ার, এসি সেক স্কোয়ার কত সাই। আর স্কোয়ার আর রুট কাটে গেল, তাহলে কি থাকলে আমার সেক কত থাকলে আমার সাই। তাহলে ডিএস বাই ডিএক্স সমান কী লেখা যায়? সেক কত লেখা যায়? সাই। আমরা কিন্তু এখানে তাই লিখছি, ডিএস বাই ডিএক্স সমান কী লিখছি আমরা? সেক কত লিখছি আমরা? সাই। আচ্ছা, আশা করি জিনিসটা বুঝলা আর কি। তাহলে আমরা জানি বক্রতার ব্যাসার্ধ কোনো সময় কি হয় না? ঋণাত্মক হয় না। অর্থাৎ বক্রতার ব্যাসার্ধ এটাকে অবশ্যই তোমার পরম মান চিহ্নের মধ্যে আটকাইতে হবে। 1 প্লাস y1 স্কোয়ার 3 বাই কত 2, নিচে কত আছে? y কত 2। এটাই আমার কি বলো অ্যান্সার।